অফিসারের বৈঠকের পরেই জল্পনা তুঙ্গ, এই বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল। সিজার, এটাই মনে হয় এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন যে আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে সেটা কি এবারে দফা অনেকগুলোই কমে আসবে? দেখো, সেরকম একটা ইঙ্গিত মিলছে, কারণ কালকে যে দফায় দফায় সিইওদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারের যে বৈঠক হয়, সেখানে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সেখানে সিইওর তরফ থেকে বাড়তি বাহিনী চাওয়া হয়েছে। আমরা জানি এর আগে 2021 এবং 2024 সালে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল বিধানসভা এবং লোকসভা ভোটের সময়, এবং পঞ্চায়েত ভোটের সময়ও প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। লাস্ট লোকসভায় প্রায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং সেখানে 8 দফায় ভোট হয়েছিল, এবং সেই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে যে আরও বেশি বাহিনী, এবং সেখান থেকে এই সম্ভাবনাটাই জোরালো হচ্ছে যে দফা কমতে পারে, এবং দফা কমলে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার জন্য আরও বেশি বাহিনী প্রয়োজন, এমনটাই সিইও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। এবং সেখান থেকেই কিন্তু এই সম্ভাবনাটা জোরালো হচ্ছে 8 দফা নয়, আরও অনেক কম দফায় এবারে বিধানসভা নির্বাচন হতে পারে। একেবারে সিজার, এবং এই যখন জল্পনা চলছে তখন রাজ্যে ভোটের দফা কমবে কিনা সেই বিষয় নিয়ে চিন্তিত নয় তৃণমূল বা বিজেপি কেউই। তৃণমূলের পক্ষ থেকে দলের মুখপাত্র তন্ময় ঘোষ তিনি দাবি করছেন যত দফাতেই ভোট হোক না কেন জিতবে তৃণমূলই। অপরদিকে কমিশনের উপর আস্থা আছে, ভোট যত দফাতেই হোক হারবে তৃণমূল, দাবি শ্রমিক ভট্টাচার্যের। এই দফা বাড়ানোর কথা আগেরবার বিজেপির নেতাদের মুখে শোনা গেছিল 2021-এ 7 দফায় ভোট হবে, 10 দফায় ভোট হবে, 14 দফায় ভোট হবে। অর্থাৎ ওনারা ভেবেছিলেন, ওনাদের তো লোকজন নেই, প্রথমে 1 দফা করে ভোট করবেন, সেখানে সবকটা লোক গিয়ে হাজির হবে, তারপরের সেই লোকগুলোই আবার পরের দফায় এসে হাজির হবেন। আমাদের ক্ষেত্রে এই সমস্যা নেই, তারা 1 দফায় করবে না 14 দফায়, তাতে বাংলার মানুষের কিছু এসে যায় না, কারণ বাংলার মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। এক্ষেত্রেও তারা ক দফায় করবেন সেটা তাদের ব্যাপার, মানুষের ফলাফল, মানুষের আশীর্বাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। আমরা কিছুই চাইছি না, আমরা একটাই চাইছি যে পশ্চিমবঙ্গের মানুষ সংঘবদ্ধভাবে তৃণমূলকে মুড়ে ফেলুক, এবং সেটাই হতে চাইছে। আমাদের যেটা বলার আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে এসেছি, তবে র্যাম্পে হাঁটতে হাঁটতেও জানাইনি, আমরা ট্র্যাকস্যুট পরে দৌড়ে গিয়েও জানাই। আমরা নির্বাচন কমিশনের ওপরে সম্পূর্ণ আস্থা রেখেছি। 1 দফায় যদি নির্বাচন হয় আমরা তার জন্যও তৈরি, নির্বাচন যদি 3 দফায় হয় আমরা তার জন্যও তৈরি, নির্বাচন যদি 2 দফায় হয় আমরা তার জন্যও তৈরি। কারণ এই নির্বাচনটা শুধুমাত্র বিজেপি তৃণমূলের নির্বাচন নয়, এই নির্বাচন পশ্চিমবঙ্গের আম জনতার সঙ্গে তৃণমূলের নির্বাচন। এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আমরা প্রত্যেকেই জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকে নজর হচ্ছে বীরভূমে, কিন্তু এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে বেহালা ফ্লাই ক্লাবে 1 ঘন্টারও বেশি আটকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো তার কপ্টার রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিতে পারেনি। অভিষেকের কপ্টারে ঠিক জটটা কোথায় রয়েছে জানাবেন আমার সহকর্মী সায়ন্ত সঙ্গে রয়েছেন। সায়ন্ত, কি আপডেট রয়েছে, কি কারণে ডিজিসিএ এই কপ্টার উঠতে দিচ্ছে না, কি যুক্তি দেওয়া হয়েছে? দেখো, তোমাকে প্রথমত বলে রাখি যে রামপুরহাটে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে যাওয়ার কথা। সেই মতো তিনি নির্দিষ্ট সময় বেহালা ফ্লাইং ক্লাবে আসেন, সেখান থেকে তাকে হেলিকপ্টারে তার রামপুরহাট যাওয়ার কথা ছিল। কিন্তু ডিজিসি এর একটি সূত্র দাবি করছে যে হেলিকপ্টারের সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি ভয়ানকভাবে ফগ অর্থাৎ কুয়াশা রয়েছে এবং দৃশ্যমানতা অত্যন্ত কম, যে কারণে হেলিকপ্টার উঠতে দেওয়া হয়নি, দেওয়া সমস্যার মধ্যে পড়ে বলে ডিজিসি একটি সূত্র দাবি করছে। যদিও তৃণমূলের কিন্তু তরফে দাবি করা হচ্ছে এর পেছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র, ডিজিসি এর তরফে ইচ্ছে করেই এই তাদের আর হেলিকপ্টার উঠতে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই এই জটিলতার মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বেহালা ফ্লাইং ক্লাবে প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে, তিনি বসে অপেক্ষা করছেন। প্রয়োজন হলে তিনি রামপুরহাট থেকে কাছে ফিরবেন না, তারাপীঠে থেকেও যেতে পারেন। সেক্ষেত্রে তার কি পরিষেবা পাওয়া যাচ্ছে বা কিভাবে তিনি ফিরবেন সেটার উপর ডিপেন্ড করছে। তবে এই রাজনৈতিক এটা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিজেপি তৃণমূলের মধ্যে। বিজেপির তরফে একটা দাবি করা হচ্ছে যে এর মধ্যে কোনো রাজনৈতিক ব্যাপার নেই, এটা সম্পূর্ণ টেকনিক্যাল এবং ফগের কারণে সমস্যা পড়েছে। যদিও তৃণমূল দাবি তুমি করছে। আমাদের সঙ্গে থাকো, আরো একবার দর্শকদের জানিয়ে দিই, কারণ আমরা প্রত্যেকদিনই বলছিলাম যে আজকে বীরভূমে বিশেষ নজর রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কারণ তার সেখানে একাধিক কর্মসূচি রয়েছে এবং আমরা জানি যে সেখানে তার
সোনালীর যে সদ্যজাত সন্তান যাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সোনালীর সদ্যজাত সন্তানকে দেখতে যাওয়ারও কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কি আজকে এই বীরভূমের সফরের ভবিষ্যৎ কি হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেদিকেই প্রত্যেকের নজর রয়েছে। তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, বেহালা ফ্লাইং ক্লাবে এখনো আটকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তার কপ্টার এখনো রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিতে পারেনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ষড়যন্ত্র রয়েছে এই কপ্টার উঠতে না দেওয়ার পিছনে, যদিও ডিজিসি এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দৃশ্যমানতা কম রয়েছে, ঘন কুয়াশার কারণেই তাকে উঠতে দেওয়া হচ্ছে না, তার কপ্টার উঠছে না। অভিষেকের কপ্টার আটকানোয় বিজেপিকে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস। আবার জিতবে বাংলার প্রচারে ভয় পেয়েছে বিজেপি। ডিজিসিএ কে ব্যবহার করে অভিষেককে আটকানোর চেষ্টা, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। পুরো বিষয়টাতেই রাজনীতি দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা বলছেন যে এটার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। আবার জিতবে বাংলার প্রচারে ভয় পেয়েছে বিজেপি, যে কারণে তারা ডিজিসিএ কে ব্যবহার করে অভিষেককে আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও ডিজিসিএ এর পক্ষ থেকে বারবার বলা হয়েছে ঘন কুয়াশা রয়েছে, দৃশ্যমানতা কম থাকার কারণেই অভিষেকের কপ্টার উঠতে দেওয়া হচ্ছে না। তাহলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের সফর কোন দিকে যায়, আদৌ এই সফর হয় কিনা সেদিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে। অভিষেকের কপ্টারকে ওড়ার অনুমতি না দেওয়ায় শুরু হয়েছে রাজনীতি। অভিষেকের কপ্টার আটকানোয় বিজেপিকে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস। তারা বলছে যে আবার জিতবে বাংলার প্রচারে ভয় পেয়েছে বিজেপি, যে কারণেই ডিজিসিএ কে ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করছে বিজেপি। যদিও ডিজিসিএ পক্ষ থেকে একটাই বক্তব্য, দৃশ্যমানতা কম রয়েছে, ঘন কুয়াশার জেরে অভিষেকের কপ্টার উঠতে দেওয়া হচ্ছে না। তার আজকে একাধিক কর্মসূচি ছিল বীরভূমে। সেই বীরভূম সফর কোন দিকে যায় সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকছে। এই মুহূর্তে আরো একটা আপডেট পাচ্ছি। আজ সকালে সমস্যায় পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারও। আমরা আরো একটা আপডেট পাচ্ছি, এই মুহূর্তে কপ্টার যেহেতু উঠতে পারছে না, সেই কারণে সড়ক পথেই বীরভূমে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি তার সফর জারি রাখছেন, তিনি কপ্টারে যাবেন না, তিনি বীরভূমে যাচ্ছেন। সড়ক পথে আজ রাতে থাকতে পারেন তারাপীঠে। আরো একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আজ বীরভূমের দিকে বিশেষ নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু কপ্টার উঠতে পারছিল না। দীর্ঘক্ষণ তিনি বেহালা ফ্লাইং ক্লাবে আটকে ছিলেন। অবশেষে যা আপডেট পাওয়া যাচ্ছে, সড়ক পথেই বীরভূমে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রাতে থাকতে পারেন তারাপীঠে। তার বীরভূমে একাধিক কর্মসূচি, সেই কর্মসূচির সময়ের কোনো রকম অদল বদল হচ্ছে কিনা সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী হিমাদ্রি। বেশ কিছু কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, সেই সময়গুলোতে কি অদল বদল হচ্ছে, কারণ তিনি কপ্টারে নয় সড়ক পথেই আসছেন? দেখো, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, তিনি রাস্তার মানে যে বাই রোড তিনি আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয় যে তিনি আসবেন কিনা। যেহেতু 12টার সময় তারাপীঠ মন্দির, তারপর 1টার সময় এই সভা মঞ্চ এবং তারপর 2:15-তে রামপুরহাট হাসপাতাল, এই সমস্ত কিন্তু সময়ের অদল বদল হয়েছে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখানে আসেন, তাহলে কোন কোন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। যদিও সেটা শুনতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আসেন তাহলে তিনি মা তারার মন্দিরে যাওয়ার যে কর্মসূচি ছিল, মা তারার মন্দিরে তিনি পুজো দিতে যাবেন সবার প্রথম। প্রয়োজনে তিনি রাত্রিবাসও করতে পারেন বীরভূমে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ হিমাদ্রি। আমাদের সেদিকে নজর থাকছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সড়ক পথে আদৌ যান কিনা এবং গেলে তার কর্মসূচির সময় কি পরিবর্তন হয় সেদিকে নজর থাকছে। এদিকে আজ সকালে সমস্যায় পড়েছিল মুখ্যমন্ত্রীর কপ্টারও। কি হয়েছিল জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কপ্টারের সমস্যা হয়েছিল, তিনি নিজেই জানিয়েছেন ঠিক কি সমস্যা হয়েছিল। একবার শুনবো তার বক্তব্য। আবার ফগ হয়ে যাবে, সেই জন্য আমরা দৌড়তে দৌড়তে আসছি, এক্ষুনি ক্লিয়ারেন্স এসছে। আমার একটা আবার ফগ হয়ে যাবে, সেই জন্য আমরা দৌড়তে দৌড়তে আসছি, এক্ষুনি ক্লিয়ারেন্স এসছে।